নমস্কার। অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আলোচনায় থাকব মকর রাশি ২০২৪ সালের বর্ষফল। প্রথমেই বলবো, মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি। আমরা সবাই জানি শনি কিন্তু কর্মফলের দেবতা। একটি ব্যক্তি কতটা ন্যায়পরায়ণ কিংবা নীতি নিয়ে চলবে সেটা কিন্তু শনি গ্রহ কিন্তু নির্ধারণ করে। কারোর জন্মছকে শনি যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেই জাতক কিংবা জাতিকার জীবনে কিন্তু প্রভূত উন্নতি সাধন হয়। আমরা কোনো বর্ষফল আলোচনা করার ক্ষেত্রে বিশেষ করে শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু এ সকল মন্থর গতিসম্পন্ন গ্রহের গোচরকে বিশেষ কিন্তু প্রাধান্য দিয়ে থাকি। আমরা জানি যে ২০২৪ সাল মকর রাশির সাপেক্ষে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করবে। বৃহস্পতি ৩০শে এপ্রিল পর্যন্ত মকর রাশির চতুর্থভাবে, ১লা মে থেকে পঞ্চমভাবে বৃহস্পতির ভাবে অবস্থান করছে। রাহু মকর রাশির তৃতীয়ভাবে এবং কেতু কিন্তু মকর রাশির নবমভাবে কিন্তু অবস্থান করবে। সুতরাং কি ফলাফল আমরা পেতে পারি? মকর রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে শনি ৭.৫-র তৃতীয় চরণ কিন্তু তাদের চলছে। ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত মকর রাশির কিন্তু শনি ৭.৫-র একটি প্রভাব থাকবে। তা শনি ৭.৫ থাকলেই যে সেই ব্যক্তির খারাপ হতে পারে তা নয়। নবতারা চক্রে শনি যদি বিপদ নক্ষত্র, প্রত্যরী নক্ষত্র এবং বদ নক্ষত্রে যদি থাকে তাহলে কিন্তু জাতক জাতিকারা খারাপ ফল কিন্তু পেতে পারে। কিন্তু নবতারা চক্রে যদি শনির অবস্থান শুভ নক্ষত্র যদি প্রাপ্তি ঘটে তাহলে কিন্তু শনির ৭.৫ দশাকালেই সেই জাতক জাতিকার কিন্তু প্রভৃতি উন্নতি কিন্তু হয়। ২০২৪ সালে দেখে নিতে হবে যে শনির আপনার নবতারা চক্রে কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্র প্রাপ্তি হচ্ছে, সেটা অবশ্যই বিচার্য বিষয়। দ্বিতীয়ভাবে শনির অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। কিন্তু ২৯শে জুন থেকে ১৫ই নভেম্বর শনি যখন কুম্ভ রাশির ভাবে বক্রী অবস্থায় থাকবে তখন কিন্তু মকর রাশির জাতক জাতিকারা কিছু অর্থনাশ কিংবা প্রাপ্য অর্থ সেটা কিন্তু নাও পেতে পারেন, কিংবা কিছু ক্ষেত্রে কিন্তু অর্থ ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান মোটেও কিন্তু সুখকর হবে না, কারণ গোচরে চতুর্থ স্থানে বৃহস্পতি যদি থাকে তাহলে কিন্তু মাতৃসুখে বিড়ম্বনা, গৃহ বাস্তুজনিত সমস্যা এগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার করে আসে। তাই ৩০শে এপ্রিল পর্যন্ত মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে, গৃহজনিত যে কোনো পদক্ষেপের ক্ষেত্রে বিশেষ সাবধানী অবলম্বন কিন্তু হওয়া অবশ্যই প্রয়োজন। ১লা মে থেকে যখন বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে থাকবে গোচরে, যখন সুবর্ণ মূর্তি আকার ধারণ করবে, আমরা সবাই জানি বৃহস্পতি পঞ্চমে শুভ ফল দেয় এবং বিশ্বরাশিরভাবে বৃহস্পতি সবসময় শুভ ফল দেয়। তখন কিন্তু আপনাদের যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন কিংবা আপনাদের সন্তান, তাদের শিক্ষা, সন্তানের শিক্ষা কিংবা নিজেদের শিক্ষা নিয়ে দারুণ একটা সময়। শিক্ষাক্ষেত্রে দূর দেশে পাড়ি দেওয়ার একটা পরিকল্পনা হতে পারে। উচ্চ শিক্ষার্থীরা যারা আছেন তাদের ক্ষেত্রে শুভ সময় ১লা মে থেকে কিন্তু আসবে এবং বিভিন্ন সম্পর্কজনিত সমস্যাগুলো কিন্তু একটা উন্নতিকর জায়গায় কিন্তু থাকবে। তৃতীয়ভাবে যেহেতু আপনাদের রাহু আছে, রাহু কিন্তু
তৃতীয়ভাবে প্রভূত অর্থ কিন্তু প্রদান করে। ঠিক তেমনি কেতু যেহেতু আপনাদের কন্যা রাশির ভাবে অবস্থান করবে মকর রাশির সাপেক্ষে, অর্থাৎ নবম ভাবে, কিছু ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু 2024-এ কিন্তু আপনারা পেতে পারেন। অর্থাৎ কোনো কাজে বারবার করে কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে। কিন্তু যেহেতু দ্বিতীয়ভাবে আপনাদের শনি সক্ষেত্রী অবস্থানে আছে, শনি কিন্তু সবসময়ের জন্য আপনাদের একটা অর্থনৈতিক দিকভাবে একটা পজিটিভ এনার্জি কিন্তু ফ্লো করবে। যদিও বক্রী অবস্থায় আপনাদের প্রত্যেকটি অর্থনৈতিক পরিকল্পনা ভেবেচিন্তে নেওয়া অবশ্যই প্রয়োজন আছে। যারা বাড়ি করার পরিকল্পনা করছেন তারা কিন্তু অবশ্যই 1 মে এই সময়টার পরে কিন্তু অগ্রসর হবেন। যারা বিয়ে শাদী যাদের হচ্ছিল না তারা 1 মের পরে কিন্তু সেই বিয়ে শাদীর পরিকল্পনা করতে পারেন। দূরপথে যদি কোনো পরিক্রমা করার যদি কোনো চিন্তাভাবনা থাকে তাহলে সেটা 1 মের পরে করবেন। কোনো আর্থিক লগ্নি 29শে জুন থেকে 15ই নভেম্বর এই সময়টা কোনো বিশেষ কিন্তু লগ্নির কোনো পরিকল্পনা করবেন না। নয় এর আগে নয় এর পরে কিন্তু আপনাদের কোনো আর্থিক পরিকল্পনা কিন্তু করা ভালো হবে। শনি 6ই জুন পর্যন্ত যখন শতবিশা নক্ষত্রে থাকবে তখন কিন্তু আপনাদের বিভিন্ন রকমের কিন্তু আর্থিক সমাগমের কিন্তু পরিস্থিতি থাকতে পারে। শনি আমরা জানব যে 2024-এ কিন্তু ক্রমান্বয়ে শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আবার শেষের দিকে শতবিশা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে। যারা কোনো রকমের মামলা মোকদ্দমা এই ধরনের সমস্যা ফেস করছিলেন 1 মের পরে কিন্তু আপনাদের একটা ভালো সময় আসতে চলেছে। যে কোনো ধরনের সম্পর্কের উন্নতি, দাম্পত্য সমস্যার উন্নতি 1 মে সময়টি যখন বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবে যখন প্রবেশ করবে তখন কিন্তু আপনারা প্রভূত সাংসারিক এবং ভোগ জীবন থেকে বিভিন্ন রকমের সুখ কিন্তু আপনাদের সঞ্চার ঘটবে আপনাদের জীবনে। সুতরাং একটা মিশ্র ফলাফল। যদি বিশদে কিছু জানতে হয় অবশ্যই যোগাযোগ রাখতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা 2024 সাল যেহেতু শনি আপনাদের অধিপতি গ্রহ, প্রত্যেক শনিবার আপনারা যদি নিকটবর্তী কোনো গ্রহরাজ মন্দিরে অল্প একটু সর্ষের তেল দান করতে পারেন তাহলে কিন্তু 2024 সাল আপনাদের ভালো কাটবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের নতুন ইংরাজি নববর্ষের শুভ কামনা এবং সুস্থ জীবন কামনা করছি। নমস্কার।